বলি বিশ্বকর্মা ঠাকুর কারা পুজো করে জানো? যাদের কর্মে ভালো মতি ক্ষতি আছে। তোদের সকলকে রান্না পুজোর নেমন্তন্ন রইল। আর বিশ্বকর্মা পুজো? এইটা পাখি খাঁচাই ঢুকছে। আরে তুমি এই সময় এদিকে কোথায় চললে? এই বলছিলাম যে আমরা চাঁদার জন্য এসেছিলাম। ও মা, তাই নাকি? তা কি কি কাজ করে শুনি? এই অদৃশ্য তেল ঢেলে দিলাম, এবার শুধু মিথ্যে কথাটা চাপিয়ে দিলেই ব্যাস। এইটা পাখি খাঁচাই ঢুকছে। এবারে শুধু চোখের আরাম। তাড়াতাড়ি যাই, না হলে পাখি ফুরুত হয়ে গেলে তো আমার পরিশ্রম পণ্ড হয়ে যাবে। বাবা, বৌদির তো দেখছি ভালোই রস। হ্যাঁ, গান করতে করতে চান করছে। আরে বাস, এই যে দেখছি একেবারে সাজানো বাগান। এই বাগানের ফুলের গন্ধ যে একমাত্র আমি শুকবো। তারপরে টকবক 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 খেলা হবে। এই দূর পর্যন্ত কতই না সুগন্ধি ছড়াচ্ছে ফুলের। ভাবলে ওরে বাবা, গায়ে কাঁটা দিচ্ছে যে। কি দেখে ফেললাম আমি? এই দুটো ঠোঁটের অধিকারী একমাত্র আমি। এই বাবা চোদা পকাইতে চেপার এত সুন্দর বউকে ঘরে ছেড়ে রেখে দিয়ে দোকানে কি করেছে থাকে কি জানি। আমি হলে বলে দিন রাত মুখ দিয়ে পড়ে থাকতাম। এ বাবা, শালা ছোড়ে বাচ্চা আমার হাতে জায়গা থাকতে পারে, আমার গায়েতে হেঁকে দিয়ে গেল। কে কে ওখানে দাঁড়িয়ে? কে কে ওখানে? মেরেছে, এক্ষুনি পালাতে হবে, না হলে ধরা খেয়ে যাবো। এই বালের টুল বানা পড়ে থাক। আপনি বাজলে বাপের নাম। বা, তুই যে এত ভালো ঠাকুর তৈরি করতে পারিস সেটা তো কই আগে বলিসনি কখনো। কেন? আগে জানলে কি তুমি ঠাকুরের বায়না দিয়ে যেতে? তা নয় তো কি? বলি বিশ্বকর্মা ঠাকুর কারা পুজো করে জানো? যাদের কর্মে ভালো মতি ক্ষতি আছে। কিন্তু আমি তো তোমাকে অন্য রূপে দেখি। প্রত্যেকদিন হারান্দার বাড়ির অন্ন ধ্বংস করতে দেখি, তারপর টং টং করে ঘুরতে দেখি। না জানি বারা আমাদের চোখের আড়ালে তুমি আরো কত কি করে বেড়াও। তুমি যদি ভাবো এইরকম বালের কাজ করে বিশ্বকর্মা পুজো করবে, তাহলে ওই ঠাকুর আমার দ্বারা তৈরি করা হবে না। কি? তোর যত বড় কথা নয় তত বড় মুখ। ঠিক আছে, দেখেছো তো, একটা সোজা প্রবাদ বাক্য সেটাকেও তুমি উল্টো করে বললে। তাহলে তোমাকে দিয়ে কি হবেটা কি শুনি? এই ধর বাড়া, যাও তো এখান থেকে। তুমি আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও, না হলে বানা তোমার গায়ের হাওয়া লেগে গেলে তখন আমার দশাও ঠিক তোমার মতোই হবে। আমার বাবা বানা গন্ডারের চামড়া নয়। হ্যাঁ, ওই যে তোদের ভাইগুলো, তোরা সব ক্লাব ছেড়ে গাছের তলায় কি মারাচ্ছিস ফোন নিয়ে? লাউড়া সেই সকাল থেকে তোদেরকে মানে খুঁজে খুঁজে এই বুড়ো হারে লাউড়া ব্যথা ধরে গেল। বলিস সে চার দলের মাঝে বড় কতক্ষণ থাকবে? হ্যাঁ, সেই প্রকৃতিকে দেখো, প্রকৃতি যেদিন সে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই প্রকৃতিকে ফিল করতে পারবে, সেই দিন থেকে কোনো মানুষেরই আর ডাক্তারের প্রয়োজন হবে না। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ভাই আমার দাদু! সব কথা, যে কথাটা বলতে এসেছিস সেটা শোন। আগে সে আমার কথার উত্তর দাও। তুমি সে এটা বলো, তোমার সে সকাল সকাল ঠিকঠাক হাগা হয়েছে তো? কেন রে তুই ভাই আমার ঠিকঠাক হাগা না হলে তুই কি লাউড়া আমার হয়ে হেগে দিয়ে আসবি নাকি? হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? তোমার সুখের কোমল চাদর মধু আর পচা মিলে যদি গায়ে দিতে পারে, তখন নিশ্চয়ই হেগে দিতেও পারবে। সুখের কোমল চাদর তার মানে কি? আরে সে তুমি কি আগে বলতে চাইছিলে সেটা আগে বলো না। সে সব বাজে কথা বলে বেকার সে সময় নষ্ট করছে কেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তোদের সকলকে রান্না পুজোর নেমন্তন্ন রইল। আর বিশ্বকর্মা পুজো?
সেটা তো মানে বারোয়ারি ভাবে পুজো হবে। ওটা তো আমি তোদের কেন ঘর বসে মানে নেমন্তন্ন করতে যাবো রে যদি ভাই আমার। আরে সে বলছে তো পুজো হবে, কিন্তু টাকা সে কোথা থেকে আসবে শুনি? তা আমি কি করে জানবো বড়া? প্রত্যেকটা বছর সমস্ত দায়িত্ব নিয়ে সব আমি করি, তাই বছরে আমি আর কোনো ভালোর দায়িত্ব নিতেই চাইছি না। যা করার এবার তোরা করবি। আমি তোদের নেমন্তন্ন করতে এসেছিলাম, করে দিয়েছি ব্যাস। এবার তোরা শুধু গেলে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত গিলতে পারবি, আর না গেলে আমরা পাবি না। এসে এবারে কি হবে রে গোবরা? সন্ধ্যাবেলায় মিটিংটা। কি রে, তোর আবার কি হলো? ও কিছু না, পরে গিয়ে একটু লেগেছে। পরে গিয়ে লেগেছে নাকি উঁকি মারতে গিয়ে লেগেছে? সবই যখন বারা জানো তখন বারা আবার জিজ্ঞাসা করো কেন? হ্যাঁ, সবার মাঝে পর্দা পাস করার জন্য এরম করে। কি অত আমার পর্দা ফাঁস করতে এসো না বারা। যেদিন লেওরা আমি তোমার কাঁচা চিঠি খুলে দেবো সেই দিন তোমার দোয়াদের সমস্ত কালি ফুরিয়ে যাবে, এই বলে দিলাম। এই, আমি চললাম। চললাম মানে? মিটিং করার জন্য সবাইকে ডাকলাম আর তুমি মিটিং না করে চলে যাবে? বললি এটা কি ধরনের মিটিং? হ্যাঁ, এই যদি ভাই দুটো এমন শুরু করেছে জানো, মা দুর্গা এখনই মরতে আসতে চলেছে, আর দুই অসুস্থতার জাত দুজনের মধ্যে কে আসল অসুর হবে তাই নিয়ে বড় কানাকানি করছে। সে গোবরা তুই সে বারা শুরু করে দে। আর সেই যে মামা, সে তোমার মুখের ফোঁটাটা একটু বন্ধ রেখো, ঠিক আছে? সে তো দেখে মনে হয় না যে মানে কোনোদিন সকালে সে বারা দাঁত মাজে বলে। আর সে ওই জন্যই মানে তোমার মুখ খোলা মানে সে ওরা পচা ডিমের মতন মানে গন্ধ বেরোয়। দাঁত খালাচ্ছিস তুই বেটা আমার, দেখবি এক্ষুনি দাঁতের গাঁড় মেরে দেবো, দেখবি? আরে আমি কোথায় হাসছি? আমার দাঁতগুলো উঁচু তো, সেই জন্য অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। তোর ওই অটোমেটিক দাঁত যদি না বন্ধ হয় তাহলে আমার অটোমেটিক্যালি ল্যাবটা এক্ষুনি দাঁড়িয়ে যাবে, আর সেটা সোজা গিয়ে তোর অটোমেটিক্যালি তোর গাড়ি গিয়ে ঢুকবে। তুই শুরু কর। লেওরা বালের মিটিং এসে পরে একটার পর একটা কথা বেড়েই যাচ্ছে। নে তুই শুরু কর। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, গত বছরে কয়েকটা বাড়ি আমাদের বাকি রয়ে গেছিল, তাই সেগুলো দিয়েই আমরা আমাদের চাঁদা কাটা শুরু করব। এই গ্রামের মধ্যে যারা যারা মালদার পার্টি আছে সেগুলো দাদু আর মামা মিলে করবে, আর বাকি যে সমস্ত বাড়িগুলো থাকবে সেগুলো আমরা ছোটরা মিলে করব। দাদা, ও দাদা, বলি বাড়িতে আছেন? ও দাদা, কি চাই? এই বলছিলাম যে আমরা চাঁদার জন্য এসেছিলাম। এই সময় কিসের চাঁদা? আগে বিশ্বকর্মা পুজো। কিন্তু পুজোটা তো তোমরা করবে, তাহলে আমি কেন চাঁদাটা দিতে যাব শুনি? আরে সে পুজো যারাই করুক না কেন, কর্মটা তো সে সকলের জন্যই, তাই না? তাই এখানে সে যদি আপনি মন থেকে ভালোবেসে সে চাঁদা দেন, তাহলে সে বিশ্বকর্মা দেব আপনার উপরে কৃপা দৃষ্টি ফেলবেন, আর সে আপনার কর্মক্ষমতা আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে তুলবেন। আমি সে তোমাদের কাছে চাঁদা না দিলেও আমার সে কর্মক্ষমতা আগে সে যেমন ছিল এখনো সে সেরকমই থাকবে। তাই সে তোমরা এখান থেকে সে মানে কেটে পড়ে লাভলা। আচ্ছা, এটা কি হচ্ছে? আপনি আমার বলার ধরনটা নকল করে আমাকে হেও করছেন, ডন মারছেন? হ্যাঁ, জোরে তো বাড়া, এই সমস্ত বালেদের কাছে কোনো চাঁদা দেবার ক্ষমতাই নেই। দিতে পারলে বারা কখনই দিয়ে দিত। কি হয়েছে? আমার ক্ষমতা নেই? সালা আমার যা ক্ষমতা আছে তোর বাপের নেই রে শুয়োরের বাচ্চা। সেটা তো ভালোভাবেই দেখা যাচ্ছে।
লেওরা আমার বাপের থেকে 500 টাকা চাঁদা চাইছে, সে আমাদের হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়েছে। আর আপনাকে তো বারা কোনো অ্যামাউন্টের কথা বলাই হয়নি, তাতেই বারা আপনি এত গুদুর মুদুর করছেন। এইখানে তো লেবরা বোঝে গেল কার কেমন লেবরা ক্ষমতা। এই গোবরা মাধু, চল বারা এখান থেকে চল। এর পরের বার থেকে লেবরা এই বাড়িতে একদম আসবি না। শুধু আমরা কেন, এই গ্রামের মধ্যে যে আর 5টা ক্লাব আছে তাদেরকেও বারা বলে দেবো যে এই বাড়িতে একটা ভিখারির বাচ্চা থাকে। এখানে গেলে বারা লেবরা কিছুই পাবি না। হ্যাঁ চল চল। এই দাঁড়া, শালা সুরের বাচ্চা, তুই ভিখারির বাচ্চা কাকে বললি? হ্যাঁ, এক পাও ওখান থেকে নড়বি না বাড়া, দাঁড়া। কি রে কেমন দিলাম? এই নে বাবা চোদা, ধর। ওর মধ্যে 20,000 টাকা আছে। এবারে কি তোর বাপগুলোকে বলে দেয় এই গ্রামের মধ্যে একমাত্র আমিই আছি যার কর্মক্ষমতা এবং মাল করি দুটোই একেবারে ভরে ভরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলে দেবো। কাকা, ও কাকা, কি গো, ও মাছি কাকা। এই কে রে? আমি গো কাকা, আমি একটু বাইরে এলে ভালো হয়। হ্যাঁ, আর এই কুড়ির বাচ্চা যে রে, তা আমার কাছে কি মনে করে? এই দেখো মাইতি কাকা, তুমি কিন্তু খুব বড় ভুল করছো বলে দিচ্ছি। আমি কিন্তু মোটেও কুঁড়ে নই। আমি যে যে কাজগুলো করি না সেগুলো আর অন্য কেউ করতে পারবে না। ও মা, তাই নাকি? তা কি কি কাজ করে শুনি? আরে আরে ওসব কথা বাদ দে না। ওই যে মাইতি ভাই, চটপট চাঁদাটা বের করে দে ভাই। আমাদের বারোয়ারি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের আরো অনেক জায়গায় চাঁদা কাটতে যেতে হবে, তাড়াতাড়ি বের করে দে। আরে সে না হয় দিলাম, কিন্তু তার আগে জানতে চাই এই চন্দন বাবা জীবন কি এমন কাজ করে যেটা আমরা কেউ করতে পারবো না? হ্যাঁ, কই গো বাপধন, বলো বলো। শুধু তুমি কেন, এই গোটা গ্রামের লোকই জানে আমি গোবরাদের বাড়িতে আশ্রিত হয়ে রয়েছি। দিনরাত উঠতে বসতে খাচ্ছি দাচ্ছি আর নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। এমনকি এই দাদুও আমাকে নিষ্কর্মা বলে মনে করে। বাবা চোদ্দ আমার। কিন্তু যে সত্য সম্পর্কে এতদিন কেউ জানতো না, সেটাই আজকে তোমাদের বলতে চলেছি। আরে হ্যাঁ হ্যাঁ, যদি ভাই আমার তাড়াতাড়ি বল। লাউড়া তো আমার এমন বক্তৃতা রাখছে যেন বড় আজকে ওর নেতা হয়ে যাবে। দেখো তুই কি দাদু। আমার ভালোর কাজ করিস সেটা তাড়াতাড়ি বড় বল। হাতের সময় খুব কম, সেটা তাহলে আমরা শুনলি আমাদের তো আরো অনেক জায়গায় যেতে হবে। শোনো তবে, প্রথমত আমি ভোর 4টের সময় ঘুমাতে যাই। কেন, সারা রাত ঘুম হয় না নাকি? না, আরে ঘুম না হলো একটু হ্যান্ডেল মেরে নিবি, তাহলে দেখবি ক্লান্তিতে ঘুম চলে এসেছে। ধুর বাড়া, বলি আমাকে কি তোমার মতো মনে করেছে নাকি? হ্যাঁ, আমি ভোর 4টের সময় ঘুমোতে যাই যাতে ঘরের মধ্যে কোনো কিছু চুরি না হয়। ও আচ্ছা, তুমি তার মানে পাহারাদারের কাজ করো? বাল করে। তারপর বলো আরো কি কি করো? তারপর আমি ডাকুর ডুকুর দেখতে কচি কচি মেয়েদের পিছু করি যাতে তারা আমাকে দেখে ভয়ে তাড়াতাড়ি ঘরে চলে যায়। শুধু তাই নয়, আমি আমার বাপকে এতই ভালোবাসতাম যে আমি আমার বাপের চোখে আঙুল ঢুকিয়ে তাকে কানা করে দিই যাতে সে মোবাইলের মধ্যে লুকিয়ে লুকিয়ে নোংরা নোংরা ভিডিও না দেখতে পারে আর আমার মা সারা জীবন সুখী থাকে। গান মেরেছে বড়া। ও, তার মানে সেই দুঃখে তোর বাপের মৃত্যু হয়েছে, আর তোর বাপের মৃত্যু সহ্য করতে না পেরে তোর মাটাও অকালে টেসে গেছে। এই, এটা তোর বড় কি ধরনের ভালোবাসা রাগ করতো না আমার? হ্যাঁ গো চন্দন, তুমি এখন আর কাউকে মন দিয়ে ভালোবাসো না তো? এখন আমি মানুষের উপকার করতেই ব্যস্ত। ভালোবাসার সময় কোথায়? বাচ্চা কাচ্চা লাগলো। আরে ধের বাড়া, শোনো না। হ্যাঁ, এখন আমি কি কি কাজ করে এসেছি আর কি কি করছি মন দিয়ে শোনো। ও মা, এরপর আরো আছে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, এই যেমন আজকে তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই বুড়ো চোদাটাকে দেখতে পাচ্ছ তো? এই টেকলা বুড়োর শ্বাসটা এত কেন ভালো জানো? কারণ এই টেকলা বুড়োর ধূমপান করা আমি সারিয়েছি। কিভাবে? এই বুড়ো প্রচুর বিড়ি খেত, কিন্তু সেই বিড়ি যেই থেকে আমি রোজে চুরি করে নিয়ে আসতাম সেই থেকে দাদু নিজেই বিরক্ত হয়ে বিড়ি খাওয়া ছেড়ে দেয়। ও তুই ভাই আমার, তুই শালা তার মানে আমার বিড়িগুলোকে গায়েব করে দিতেছ? হ্যাঁ, আরে দাঁড়াও না সুদীপদা, ওর কাজ করার ভঙ্গিমাটা আলাদা হলেও তাতে করে যে মানুষের উপকার হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এই যে বাপধন চন্দন, আর কি কি করিস বল? তারপর একদিন আমি লুকিয়ে লুকিয়ে আমি আমার জাম্বুর ঘড়ি পর্যন্ত বেঁচে দিয়েছি যাতে সে ঘড়ি দেখে ঠিকঠাক কাজে যেতে না পারে আর তার সঠিক সময়ে যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। ওরা তুই ভাই, ওতে করে তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হবে রে বাড়া। লাউড়া মানুষের টাইম দেখে ঘর থেকে বের হয়, আর তোর জন্য তোর জামাই বাবু বাড়া ঘর থেকে টাইম না দেখে যে ঘর থেকে তাড়াতাড়ি করে বের হবে তখনই লাউড়া তারা অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ,
তুমি হয়তো জানো না জাম্বুর ঘড়ি থাকাকালীন প্রায় 55 অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে ফিরেছে। আর যেই ঘড়ি বিক্রি হয়ে গেছে সেই থেকে জাম্বুর জীবনে এক সোনালী দিন শুরু হয়েছে। অ্যাক্সিডেন্ট কাকে বলে জাম্বু ভুলেই গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর এই বিচিত্রময় কাজের জন্য তোকে আমি খুশি হয়ে কম টাকা নয় একেবারে 1000 টাকা দিচ্ছি। ব্যাস সমস্ত কিছু সেট আপ হয়ে গেল। ভাবা যায় একদিনে আমরা সমস্ত চাঁদা কেটে ফেললাম। হ্যাঁ, এই সবই হয়েছে আমার জন্য। তোরাই তো মানে চলে যাবি বলছিলি। সে কে চলে যাবে বলছিল? হ্যাঁ, তোর যদি সে সাহস থাকে তার আবার বল কে চলে যাবে বলছিল? মানে গোবরা বলছিল। গোবরা কি বলছিলাম আমি? ওই যে তোর বাসি খাবার খেলে খুব গ্যাস হয় না? সে বোকা চোদা আমার বারবার সে নিজের পিঠ বাঁধবার জন্য মানে কথা বলার চেষ্টা করো না, ঠিক আছে? তুমি যে সালা পকার বলে গাঁড় দেবে বলে চলে যাওয়ার ধান্না মেরে চোখ সেটা কি বুঝিনি ভেবেছিস? এই কথা চাঁদা উঠলো রে। ওই তো পুরো 22,203 টাকা। আরে বাস 200 দিন নিয়ে ঘর করানো মজাই আলাদা। কেন তুই কি তোর জেন্ডার চেঞ্জ করতে চলেছিস নাকি? কি গো তোমার মুখটা দেখে বেশ আনন্দময় লাগছে, কি ব্যাপার? কত চাঁদা উঠেছে? আরে সুপার সুপার চাঁদা উঠেছে, একেবারে সুপার। আর এই সব কিছুই হয়েছে চন্দনের জন্য। ওই বাবা চোদাটা এমন এমন কাজ করে বেড়ায় যার সম্বন্ধে ওরা আগে জানতে পারলে ওরা আগেই ধনে চুমু খেতাম। আর আজকে ওরা সেই কাজের মাহাত্ম্য বুঝতে পারলাম। সে কি কাজ গো মামা? তাই তো আবার কি? হ্যাঁ, তোরা তো নিজের চোখেই দেখতে পাস দিন রাত বালটা পাড়ামুটো করে বসে থাকে, তারপর দিন রাত ঘান্টে পিন্ডে গেলে গোবরাদের বাড়ির অন্নধ্বংস করে, তারপরে সব শেষে ক্লাবে এসে আমাদের প্রত্যেকের মাথাটা চিবিয়ে খায়। বলে যা যার জানা আর সে জেনে নিয়েছে। আর আমি এটা ভালোভাবেই জানি যে আমার মতো এই কাজ এই গোটা দুনিয়ার মধ্যে কেউ করতে পারবে না। সে আমার মতো ডাক্তারি করার থেকে শক্ত নাকি গো? আরে তোর ওই ডাক্তারি কাজ চন্দনের ওই মহৎ কাজের ধারে কাছেও ঘেসবে না। কি এমন কাজ গো যে আমরা জানি না, অথচ আবার মামা করে বেড়ায়? একটু খোলসা করে বলো তো। ওই তো আমরা কি রে, পারবি আমার মতন এই কাজ? হ্যাঁ, ও বেড়া ওরকম ধরনের কাজ কত করিস তার কোনো বাড়া ঠিক নেই। আর আমাকে লাগবে মানে কাজ দেখাচ্ছে মানে পৃথিবীর কেউ পারবে না বা মাথা। দাদু এটা কিন্তু মানে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বটে। ওই চুদি ভাই, ওই বল বল তোদেরকে তুই কি কি কাজ করেছিস? হ্যাঁ, তোর চোখ মুখের রহস্য আর তোর কথাবার্তা শুনে আমি ধরে ফেলতে পারবো তুই সত্যি বলছিস নাকি মিথ্যা। ঠিক আছে, শুনেই দেখো তাহলে। আমার বাবা আমাকে প্রতিবার স্কুলে জোর করে ভর্তি করে দেওয়ার পরও, ভালো ভালো কোচিং সেন্টারে টিচারদের পড়ানোর পরেও আমি কেন বারবার ফেল করতাম জানো? কেন? পাস করার মুরদ নেই বলে? না বাড়া, এত সহজ নয়। মুরদ আমার তখনও ছিল আর এখনো আছে। আমি বারে বারে ফেল করতাম যাতে আমার বাবা আমার পাস করার আনন্দে কারি কারি টাকা খরচ করে তোমাদের মতন বাল মুখদের পিছনে যাতে মিষ্টি ঢালতে না পারে। তার মানে সে তুই তোর বাপের টাকা বাঁচিয়েছিস প্রতি বছর, তাই তো? হ্যাঁ, সেটা কি তাই? ওই রাস্তার ফুটপাতে শুয়ে থাকা গরিব দুঃখী মানুষদের দেখে আমার ভীষণ কষ্ট হতো। সেই জন্য আমি একদিন রাতে ওই মোড়লের ছেলে 4 চাকা গাড়িটা চুরি করে ওই ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষদের গায়ের উপর বানা চালিয়ে দিয়েছিলাম, যাতে সেই অসহায় মানুষগুলো হসপিটালের বেডে এসির মধ্যে তো আরাম করে শান্তিতে ঘুমোতে পারে। একবার ভেবে দেখো ওই বেচারাদের ফুটপাতে শুয়ে কত কষ্ট হতো বলতো। এই খানকি ছিল তো আমার থেকে মৃত্যু কথা বলে এক কাটি বাড়া। তারপর কি কি করেছিস শুনি? তারপর হয়তো আমার বাবার জীবনে প্রথম তৈরি করা বাড়িটা আমি মানে কাউকে না জানিয়ে লেবরা বিক্রি করে দিয়েছিলাম, যাতে কারেন্ট খরচাটা কম হয়। ওরে বাবা চোদা আমার, সে তোমার এখনো খরচা হয়? যদি না বিশ্বাস হয় ঘরে গিয়ে দেখে এসো না, কারণ বাবা এটা ভালোভাবেই জানে কারেন্ট খরচ বেড়ে যাওয়া মানেই তার ছেলে এসে আবার বানা লুকিয়ে লুকিয়ে ঘর ধরে সব বিক্রি করে দেবে। আরে এটা তো সে বা তুই তো নিজের কত উপকার করেছিস সেটার কথাই বলছিস। অন্যের জন্য সে তুই কি কি স্যাক্রিফাইস করেছিস সেটা বল। এই তো কয়েক মাস আগে আমাদের পাশের গ্রামের একটা মেয়ে বিয়ের দেখাশোনা এসেছিল, সবকিছু ভালোভাবে ঠিকঠাকও হয়ে গিয়েছিল। তারপর তুই সেখানে গিয়ে মেয়েটাকে বাঁচানোর জন্য সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে এসেছিলিস, তাই তো? একদম গেনেছো তাদের মতন কথাবার্তা তোমার এই বালের বুদ্ধি নিয়ে মানুষের কি উপকার করেছো সেই শুনেই মানে সন্দেহ হচ্ছে। লেওরা ওর কোনো ক্ষতি করেনি, উল্টে পানা ওদের পরিবারের পুরো উপকার করে দিয়েছে। গো উপকার! তুমি জানো মানে পাত্রপক্ষ মেয়েটার বাবার থেকে কত টাকা চাইছিল বিয়ের জন্য? কত? শুনলে তোমার এর বেশি খুলে পড়ে যাবে। সেই জন্য আমি শুধু মেয়েটাকে গিয়ে আইডিয়া দিলাম কিভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। এরপর কি হলো বলো তো মামা? এই আইডিয়ার ফলে মেয়েটার ভালোভাবে বিয়েও হলো
আর তার গরিব বাপের টাকাও বাঁচলো। বাহ বাহ, সাব্বাস সাব্বাস। আমি তো এতক্ষণ ধরে ভাবছিলাম একমাত্র ওই বিচিত্রময় কাজ এই চুদি ভাইটাই করে, কিন্তু এখন তো দেখছি চন্দন তোর ধারে কাছেও নেই। আরে না না, তেমন কিছু না। এইরকম একটু আধটু মানুষের উপকার হামেশা করেই থাকি আমি। দাঁড়া রে খানকির ছেলে, লেওরা যদিও বা লোকের সামনে মিথ্যে কথা বলে বা সম্মানটা কুড়িয়েছিলাম, তুই সেটাও আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই দেখ এবার তোর সম্মানের কিভাবে আমি পুটকি মারি। যাই হোক, তা তোমাদের চাঁদা কত উঠলো? একেবারে 16,000 টাকা। আরে বাহ, সে তো একেবারে স্যাটা লেভেলের পুজো হবে গো। হ্যাঁ উফ, সে বছরের বিশ্বকর্মা পুজোটা আমাদের বেশ জাকি হচ্ছে বলো। তার বলতে তার সঙ্গে কালকে আমাদের বাড়িতে রান্না পূজার ইলিশ গেল, সেখানে কেমন লাগলো বল? আরে ওটা তো বোনাস ছিল। একবার ভেবে দেখো, আমাদের এই সামান্য পুজোটাকে এত বড় করে হতে দেখে গ্রামের মানুষরা কতই না আনন্দ করছে। এবারে দুর্গাপুজোর জন্য আমাদের বেশ চাঁদারা বেশ ভালোভাবেই দেবে দেখবে। আরে দুর্গাপূজা হলো তো আমাদের সব থেকে বড় উৎসব রে, ওটাতে আরো বেশি করে চাঁদা নেবো। তারপর আমাদের গোটা গ্রামটাকে 4 দিক দিয়ে পুরো আলোয় আলো করে তুলবো। কিরে, কি খবর? কোথায় ছিলি এতক্ষণ? সে পকায়ের বউয়ের গান। চোর বাচ্চা চুপ। ল্যাবড়া চোদ, আমার দাঁ দেখা গেলে তোর কি মনে হয় আমি বাড়া অন্যের ঘাড় ধরে ঝোলাঝুলি করে নাকি? হ্যাঁ, তোদের সঙ্গে মানে থাকবোই না। এই গোবরা, আমাদের যে এক্সট্রা গুমটিটা করা হচ্ছিল সেখানে কেউ নেই তোরে? আপাতত মনে হয় কেউ নেই ওখানে। ওখানে যেন কেউ না আসে। যে বাবা চোদ আমার শান্তি ভঙ্গ করতে আসবে তাকে লেওরা কেলি আমি ভাগিয়ে দেবো, বলে দিলাম। লেওরা একটা শুভ দিনে বালের মতন কথা বলে পুরো মুখটার পুরো পিন্ডি চটকে দিল সোরের বাচ্চাটা। আরে ওটা মামা না, কিন্তু ওখানে বসে বসে কি করছে? দেখি তো ব্যাপারটা। এই অদৃশ্য তেল ঢেলে দিলাম, এবার শুধু মিথ্যে কথাটা চাপিয়ে দিলেই ব্যাস। ওই শুয়োরের বাচ্চাটা আমার ফাঁদে পা দেবেই দেবে। আজকে ওকে এমন কেলানি খাওয়াবো না যে মানে বাপের জন্য আমার সঙ্গে মজা করতেই ভুলে যাবে। শালা পচা চোদা, বোকা চোদা, বাড়া চোদা, আমার পিছনে লাগা না। আজকেই তো জবনিকা পতন করব। এবারে গিয়ে শুধু নন্দিনীকে খবরটা দিলেই ব্যাস। আচ্ছা, তার মানে ভিতরে ভিতরে এই খিচুড়ি তৈরি হচ্ছিল। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। মাছের তেলে কিভাবে মাছ ভাজতে হয় সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আরে তুমি এই সময় এদিকে কোথায় চললে? সবাই তো ইধারে। কি আর বলবো তোমাকে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? এই দেখো, আজকের দিনে কিন্তু আমি তোমাকে ওসব কিছু দিতে পারবো না। আরে না না, আমাকে কিছু দিতে হবে না, শুধু তোমার কিছু অশ্লীল ফটো পচা নিজের কাছে রেখে আমাকে ব্ল্যাকমেল করছিল, আর ও এখন তোমায় ডেকেছে। কোথায় ওই বাবা চোদাটা? ও এইটুকু বয়সে বড্ড পেকে গেছে দেখছি। আজকে ওকে আমি আমার এই 2 পায়ের মাঝে ওর মুখ ঢুকে পুরো টিপে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই চাই। তাহলে এই শুয়োরের বাচ্চার থেকে সারা জীবনের মতন মুক্তি পেয়ে যাব। তুমি যাও, ওই বাবা চোদাটাকে একদম আচ্ছা করে শিক্ষা দাও। কোথায় আছে এখনো? আমাদের ওই এক্সট্রা গুমটির মধ্যে রয়েছে মালটা, ও ওখানে এখন একলা রয়েছে। ঠিক আছে, আজ ওর একদিন কি আমার একদিন। আমি যে তোমার অপেক্ষাতেই ছিলাম মামা। আরে মামা, আমি যে তোমাকে খুঁজছিলাম গো। তুমি কল করেছো, খুব ভালো হয়েছে। কেন, কি হয়েছে? আরে দাদুর কাছে টাকার ব্যাগটা ছিল, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জিজ্ঞাসা করতে বললো তুমি নাকি গুমটি ঘরে রয়েছো।
দাদু নিজেই উঠে যাচ্ছিল গুমটি ঘরের দিকে, কিন্তু আমি দাদুকে মানা করে দিলাম। তুমি একবার ভালো করে চেক করে দেখো তো ওই গুমটি ঘরের মধ্যে ব্যাগটা কোথাও আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুই দাদুকে আটকে রাখ। আর শোন, তুই পারলে গুমটির মধ্যে আয়। একটু দরকার আছে। নন্দিনী তোকে কিসব দেবে বলে যেন ডাকছে। ও মা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা। কি হলো, ওরকম ভয়ে ভয়ে তাকাচ্ছ কেন? আমাকে আজকে কি তুমি নতুন দেখছো নাকি? ওরা যদি ভাই কি হলো? তোমার মধ্যে হঠাৎ করে দাদুর মতন আওয়াজ বেরোচ্ছে কেন? আমার মধ্যে থেকে নয়, তোমার পিছনে তাকিয়ে দেখো। তুই তার মানে এই মাকে বারবার করে ঘুমটি ঘর তৈরি করার কথা বলছিলিস? হ্যাঁ, এই না না না, আমি তো ব্যাগ খুঁজতে এসেছিলাম। হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। সে তুমি কোন ব্যাগের গর্তে হাত গলাতে চেয়েছিলে সেটা দেখাই যাচ্ছে। ছি মামা ছি, ওখানে পুজো হচ্ছে আর তুমি ক্লাবের সদস্য হয়ে এখানে এসে নোংরামো করছো? তোমার লজ্জা করে না? এই জন্য তোমার কপালে কোনো কর্ম জটিনি। ভাগ্নে, তুই আমাকে ভুল ভাবছিস ভাগ্নে। এ সত্যি নয়, এই সব কিছু হচ্ছে পচার কারসাজি। হ্যাঁ বাড়া, এখন শব্দ আমার, তাই না? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওদের সঙ্গে ছিলাম, আর এরা প্রত্যেকে দেখতে পেয়েছে তুমি নন্দিনীর ঘাড়ের উপরে উঠে কিসব করছিলে। তুমি আর নন্দিনী তার দুধের খোকা খুকি না যে আমি বলবো, আর তোমরা একে অপরের ঘাড়ের উপরে ওঠাউটি করে একে অপরের সঙ্গে চুন মাচাটি করবে। ওরে খানকির ছেলে, একদম কথা করাবার চেষ্টা করবি না বলে দিচ্ছি, না হলে এখানেই তোকে এক্ষুনি পুঁতে দেবো। এই পুতুতে আবার তোদের দুজনকে আমি দেবো। হ্যাঁ?